নমস্কার বন্ধুরা। তো অনেক দিন পর অপোর তরফ থেকে একটা ভালো স্মার্টফোন আসতে চলেছে। ফোনটার নাম হলো OPPO K11। যেমন আগেরবারে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছিল OPPO K10, এবারে লঞ্চ হবে OPPO K11। আর শুধু ইন্ডিয়াতে নয়, কেননা OPPO ব্র্যান্ডের স্মার্টফোন, তার মানে ওয়ার্ল্ড ওয়াইড এটা লঞ্চ হয়ে যাবে। তো এই জন্য এই ভিডিওতে আমরা জানাবো এই যে OPPO K11 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার ফুল স্পেসিফিকেশান, প্রাইস, আর যে দামে আসবে সেই দামে এটা সবচেয়ে ভালো ডিভাইস হবে নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ফোন অ্যাভেলেবেল আছে, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে OPPO K11, এবারে পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা টোটাল দুটো কালারে আসবে, একটা হলো ব্লু আর গ্রে। এর থিকনেস হলো 8.2 মিলিমিটার আর ওয়েট হলো 184 গ্রাম। আর এর ফোনটার পেছন দিকে যে মেটেরিয়াল সেটা হবে প্লাস্টিকের ব্যাক কভার। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1100 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গরিলা গ্লাস 5 ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসাবে এই যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 782G 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 50, 8 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ওটা আসলে হলো সোনি IMX890 সেন্সার। আর এর 50 মেগাপিক্সেল ক্যামেরাটার সঙ্গে আপনি পাবেন OIS EIS দুটোরই অপশান। এই যে ফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে আসবে, একটা হলো 8/256GB, দ্বিতীয়টা হলো 12/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 3.1 আর তার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট, মানে যেটাকে আমরা বলি 2+1 কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, 100 ওয়াটের চার্জার, আর তার সঙ্গে হলো USB Type-C কানেক্টিভিটি। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আর তার সঙ্গে থাকবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে অপর ফোনটা যে আসতে চলেছে, কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন স্পেসিফিকেশনটা দেখে আপনি নিশ্চয়ই বুঝেই গেছেন। ফোনটা রিসেন্টলি যে লঞ্চ হয়েছে OnePlus Nord C3, ওটার একদম রিব্র্যান্ডেড ভার্সান। ওই ফোনটা আমাজনে বিক্রি হবে, এই ফোনটা ফ্লিপকার্টে বিক্রি হবে। আর আমি যদি প্রাইসের দিক থেকে বলি, বলা হচ্ছে যে এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে 27 থেকে 30 হাজারের মধ্যে। কেননা এই ফোনটাতে OnePlus থেকে দুটো জায়গায় ইমপ্রুভমেন্ট আছে। একটা হলো চার্জিং সিস্টেম, মানে 100 ওয়াটের চার্জার, আর দ্বিতীয়টা হলো বেশি র্যাম আর স্টোরেজের কম্বিনেশন OnePlus থেকে। তার মানে ধরে নিন 27 থেকে 30 হাজারের মধ্যে লঞ্চ হবে ইন্ডিয়ান মার্কেটে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে ফোনটা যে আসতে চলেছে, তো এই দামে এটা কি সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, আমরা যদি এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটে 30 হাজারে দেখি, তাহলে একটাই ফোন আছে এর সঙ্গে কম্পিট করবে, সেটা হলো OPPO Neo 7। তো আমরা যদি OPPO ফোনটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে OPPO নো ডাউট বেটার, কেননা সেম প্রাইস পয়েন্টে বেশি রিফ্রেশ রেট আর বেশি টাচ স্যাম্পলিং কম্বিনেশন আপনি পাবেন OPPO ফোনটাতে। তার মানে এই দিক থেকে OPPO বেটার। প্রসেসরের দিক থেকে এখানেও OPPO বেটার, কেননা OPPOতে পাবেন Dimensity 8200 প্রসেসর। ক্যামেরার দিক থেকে এখানে OPPO বেটার, কেননা OPPOতে আছে 50 মেগাপিক্সেল ফ্ল্যাগশিপ লেভেলে সোনি IMX890 সেন্সার। তার মানে এই দিক থেকে OPPO বেটার। ভেরিয়েন্টের দিক থেকে OPPO বেটার, কেননা OPPOতে আপনি কি পাবেন LPDDR5 আর UFS 3.1 এর কম্বিনেশন, যেটা OnePlus-এ মিসিং আছে। তাছাড়া ব্যাটারি আর চার্জারের কম্বিনেশনে এখানেও OPPO বেটার, কেননা 5000 mAh ব্যাটারি, 100 ওয়াটের চার্জার। OnePlus আপনি পাবেন 5000 mAh ব্যাটারি, 80 ওয়াটের চার্জার। আর তাছাড়া অডিও সিস্টেমের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। তারপরে দেখুন, ভিডিও লাস্টে আমি এটাই বলবো, যদি আজকের দিনে আমরা টার্গেট থাকে 30 হাজার টাকার আশেপাশে কোনো নতুন অলরাউন্ড ভালো স্মার্টফোন নেওয়ার, তো আমার মতে মনে হয় OPPO Neo 7টা এই যে আপকামিং যে OPPO K11 তার চেয়ে অবভিয়াসলি বেটার অপশন হবে। তো এবার আপনি যে কমেন্ট সঙ্গে অবশ্যই জানাবেন এই যে OPPOর যে নতুন ফোনটা যে আসতে চলেছে, তো এই দামে আপনি কি এটা নিতে চান নাকি যে অলরেডি OPPO Neo 7 অ্যাভেলেবেল আছে আপনি ওটা নিতে চান। এটা সম্বন্ধে নিশ্চয়ই কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.